কাহিনীর শুরুতে আমরা ছোট্ট এক বেনকে দেখি, যার দাদা তাকে এক লুকানো খাজানার গল্প শোনাচ্ছিলেন। এই খাজানার কথা খুব কম মানুষই জানত। বহু বছর পরে যখন বেন বড় হয়ে গেছে, তখন সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সেই খাজানা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। দাদার গল্প থেকে বেনের সামান্য আন্দাজ ছিল এটা কোথায় থাকতে পারে। তার দাদা তাকে একটি নোট দিয়েছিলেন যাতে একটি নাম লেখা ছিল। হিসেব করে সে বুঝল এই নামটি একটি পুরনো জাহাজের। তার এক বন্ধু রাইলি সেই জাহাজের লোকেশন বের করতে তাকে সাহায্য করল। যখন তারা জাহাজটি খুঁজতে বের হল, তখন বেন হিসেব করল জাহাজটি নিশ্চয়ই বরফের এই স্তরের নিচে লুকানো আছে। তারা অনেকক্ষণ ধরে খনন করল এবং শেষমেশ জাহাজটি পেয়েই গেল। বেন সবাইকে এই খবর দিল এবং তারপর ইয়ানকে ধন্যবাদ জানালো, যে তাদের সঙ্গী ছিল এবং এই পুরো খোঁজে সমস্ত টাকা সেই লাগিয়েছিল। যদিও লোকজন সবসময় বেন আর তার পরিবারকে পাগল বলতো, কারণ তারা এমন এক খাজানা খুঁজছিল যার আসলে অস্তিত্ব আছে কিনা কেউই জানত না। যাই হোক, এবার বেন তার টিম নিয়ে সেই জাহাজের ভেতরে ঢুকল। চারপাশে দেখতে দেখতে তারা একটি ঘর পেল যেখানে অনেকগুলো বারুদের বাক্স ছিল। আরও ভালো করে খুঁজতে গিয়ে বেন একটি মৃতদেহ পেল যে একটি বাক্স ধরেছিল। সে চেক করে দেখল সেই বাক্সে একটি প্যাকেজ আছে আর তার ভেতরে একটি পাইপ। বেন ভাবতে লাগল, এই পাইপে এমন কি বিশেষ আছে যার জন্য কেউ নিজের জীবনও দিয়ে দিয়েছে। তখনই সে দেখল পাইপের গায়ে কিছু লেখা আছে। সে নিজের রক্ত ব্যবহার করে বোঝার চেষ্টা করল সেখানে কি লেখা আছে। যখন সে সেই লেখাটা বুঝতে পারল, তখন সে বুঝে গেল এটা আরেকটা ক্লু। এই ব্যাপারটা ইয়ানের একদমই ভালো লাগল না। এত টাকা খরচ আর এত খোঁজাখুঁজির পরও তাদের হাতে শুধু একটি ক্লুই এসেছে। এই ব্যাপারে ইয়ান খুবই বিরক্ত হয়ে গেল, কিন্তু বেন সেই ক্লুর ভেতরে লুকিয়ে থাকা ধাঁধাটা সমাধান করে ফেলল। সে জানাল এটা এমন এক অদৃশ্য মানচিত্রের কথা বলছে যা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পেছনে লুকানো আছে। বেন যখন বলল এই ডকুমেন্টে পৌঁছনো এবং এটা পাওয়া খুব কঠিন হবে, তখন ইয়ান সরাসরি বলে দিল তাহলে এটা চুরি করে নিলেই হয়। এই কথায় বেন পরিষ্কারভাবে না করে দিল এবং বলল আমি এটা হতে দেব না। তখন ইয়ান তার লোক শকে বেনের দিকে বন্দুক তাক করতে বলল। কিন্তু ইয়ান এটাও ভালো করেই জানত যদি বেন না থাকে তাহলে সামনে থাকা ধাঁধাগুলো কে সমাধান করবে। তাই ইয়ান বেনের বন্ধু রাইলিকে মেরে ফেলার হুমকি দিল। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বেন একটি ফ্লেয়ার স্টিক জ্বালিয়ে দিল এবং বলল যদি সবাই শান্ত না হয় তাহলে সে এটা বারুদের ওপর ছুঁড়ে ফেলবে। সবাই ভাবল সে মিথ্যে বলছে, কিন্তু বেন সত্যিই ফ্লেয়ারটা ছুঁড়ে দিল। তবে সেটা নিচে বারুদের ওপর পড়ার আগেই ইয়ান সেটা ধরে ফেলল। কিন্তু ইয়ান জানতই না তার হাতেও একটু বারুদ লেগে আছে। হঠাৎ তার হাতে আগুন ধরে গেল। তারপর সে ফ্লেয়ারটা ছেড়ে দিল আর সেই ফ্লেয়ার স্টিক নিচে পড়ে থাকা বারুদের ওপর গিয়ে পড়ল। বারুদের কারণে জাহাজ বিস্ফোরণ হওয়ার আগেই ইয়ান আর সেখান থেকে পালিয়ে গেল এবং বেন ও রাইলিকে ভেতরেই ফেলে রেখে দিল। কিন্তু একদম শেষ মুহূর্তে বেন একটি গোপন দরজা খুঁজে পেল, যার সাহায্যে সে আর রাইলি বেঁচে বেরিয়ে এলো। পুরো জাহাজটা বিস্ফোরিত হয়ে গেল আর ইয়ান ভাবল বেন আর রাইলি এখন মৃত। শহরে ফেরার পর বেন আর রাইলি FBI হেডকোয়ার্টারে গেল এবং তাদের একটি টিপ দিল যে কয়েকদিনের মধ্যেই একজন লোক ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স চুরি করতে আসবে। কিন্তু তাদের এই কথায় কেউ বিশ্বাস করল না। তারপর তারা ন্যাশনাল আর্কাইভস মিউজিয়ামে গেল, যেখানে সেই ডকুমেন্টটি রাখা ছিল। তারা সেখানে ডিরেক্টর অ্যাবিগেলের সঙ্গে দেখা করার চেষ্টা করল। কিন্তু যখন তারা তাকে পুরো গল্পটা বলল এবং জানালো যে এই ডকুমেন্টের পেছনে একটা মানচিত্র লুকানো আছে, তখন অ্যাবিগেল তাদের কথা বিশ্বাস করল না। তার মনে হলো তারা যা বলছে সবই মিথ্যে। যখন তারা অ্যাবিগেলের অফিস থেকে বের হচ্ছিল, তখন দুজনেই সেই ডকুমেন্টের দিকে তাকালো এবং কিছুক্ষণ সেটাকে দেখতেই থাকল। হঠাৎ তখন বেন বলল, আমাদের এটা চুরি করতেই হবে যাতে এটা ইয়ানের হাতে না যায়। তখন রাইলি বলল, এটা চুরি করা অসম্ভব, এখানকার সিকিউরিটি দেখেছিস। এরপর সে বেনকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে ডিটেলে বোঝালো ডকুমেন্টটা কতটা সিকিউর জায়গায় রাখা আছে। কিন্তু বেন বলল, আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা এই ডকুমেন্টটা ওখান থেকে সরিয়ে প্রেজার্ভেশন রুমে নিয়ে যায়। সেখানে সিকিউরিটি অনেক কম। যদিও রাইলির এই প্ল্যানে খুব একটা ভরসা ছিল না, তবুও সে বেনকে সাহায্য করতে রাজি হয়ে গেল। তারপর দুজনে ঠিকমতো প্ল্যান করা শুরু করল। তাদের প্রথমে অ্যাবিগেলের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তারপর প্রেজার্ভেশন রুমের কোড চুরি করতে হবে। এর জন্য বেন অ্যাবিগেলকে একটি গিফট পাঠালো, যার ভেতরে একটি স্পেশাল কেমিক্যাল লাগানো ছিল। তারপর যখন সে কোট পরার জন্য বোতাম চাপবে, তখন সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে যাবে।
শুরুতে এই প্ল্যান একদম বেন যেমন চেয়েছিল সেভাবেই কাজ করছিল, কিন্তু অন্যদিকে ইয়ানও নিজের কিছু লোক প্রস্তুত করছিল যাতে ডান্স পার্টির দিন মিউজিয়ামে আক্রমণ করা যায়। পার্টির দিন যখন সেই ডকুমেন্ট প্রিজার্ভেশন রুমে শিফট করা হলো, তখন বেন স্টাফ সেজে কোনো ঝামেলা ছাড়াই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ল। সে আবার নিজের পোশাক বদলালো এবং অ্যাবিগেলের সঙ্গে দেখা করল। অ্যাবিগেল তাকে দেখে অবাক হয়ে গেল। বেন মিথ্যে বলল সেই মিউজিয়ামকে অনেক বড় একটা ডোনেশন দিয়েছে, আর সুযোগ পেয়েই সে অ্যাবিগেলের শ্যাম্পেইন গ্লাস চুরি করল, যাতে তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। এদিকে ইয়ান আর তার লোকেরাও মিউজিয়ামে চলে এলো। তারা একটি আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকল। কিছুক্ষণ পর বেন প্রিজার্ভেশন রুমে পৌঁছে গেল, কিন্তু যখন রাইলি ক্যামেরা দিয়ে তার উপর নজর রাখছিল তখন ইয়ানের এক লোক তাদের অ্যাক্সেস ব্লক করে দিল। বেন সিদ্ধান্ত নিল সে পুরো ফ্রেম সহ ডকুমেন্টটা লিফট দিয়ে নিচে নিয়ে যাবে। সে বাইরে বেরোতেই ইয়ান আর তার লোকেরা তাকে দেখে ফেলল এবং অবাক হয়ে গেল, কারণ তারা তো ভেবেছিল বেন মারা গেছে। তাকে দেখেই তারা গুলি চালালো, কিন্তু বেন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সেই ডকুমেন্টটা সামনে ধরে ফেলল। তাকে বুলেট প্রুফ গ্লাস লাগানো ছিল, যা বেনকে বাঁচিয়ে দিল। শেষমেশ কোনোভাবে বেন লিফটে ঢুকে পড়ল এবং ডকুমেন্টটাকে তার প্রোটেক্টিভ কাভার থেকে বের করে নিল। যখন বেন বাইরে বেরোতে যাচ্ছিল তখন সে অ্যাবিগেলের চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, যে ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে বেনের নাম গেস্ট লিফটে ছিলই না। এরপর বেন মিউজিয়ামের একটি স্টোরে লুকিয়ে পড়ল, কিন্তু যখন সে ডকুমেন্ট নিয়ে ওখান থেকে বেরোতে যাচ্ছিল তখন ক্যাশিয়ার ভাবল সে ডকুমেন্টের কপি চুরি করার চেষ্টা করছে, কারণ ঠিক একই সাইজের একটি কপি সেখানে বিক্রির জন্য ছিল। সে বেনকে বলল, তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমি সিকিউরিটি ডাকব। বেন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় একটা কার্ড দিয়ে পেমেন্ট করে দিল, কারণ তার কাছে বেশি ক্যাশ ছিল না। যখন সে বাইরে যাচ্ছিল তখন অ্যাবিগেল তাকে দেখে ফেলল এবং তার পিছু নিতে লাগল। বেন যখন সেই ডকুমেন্ট রাইলির ভ্যানের পেছনের অংশে রাখল তখন অ্যাবিগেল তাকে জিজ্ঞেস করল, তুমি কি করছো? এরপর বেনের হাতে ডকুমেন্ট দেখে অ্যাবিগেল বুঝে গেল সে কি করেছে। এটা দেখেই অ্যাবিগেল চিৎকার করতে শুরু করল, যার পরে বেন চুপচাপ ডকুমেন্টটা তাকে ফেরত দিয়ে দিল। তবুও যখন সে আশেপাশের পুলিশ ডাকতে যাচ্ছিল তখন ইয়ান তাকে ডকুমেন্ট সহ দেখে ফেলল এবং নিজের লোকেদের তার পেছনে লাগিয়ে দিল। বেন অ্যাবিগেলকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু ইয়ানের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। এদিকে মিউজিয়ামের গার্ডরাও বুঝে গেল যে ডকুমেন্ট চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পুরো মিউজিয়াম লকডাউনে চলে গেল এবং এফবিআইকে ডেকে পাঠানো হলো। ইয়ান ভ্যানে অ্যাবিগেলকে বলল, ডকুমেন্টটা আমার হাতে দিয়ে দাও, কিন্তু অ্যাবিগেল সরাসরি না করে দিল। হঠাৎ তাদের ভ্যানের সামনে কিছু চলে আসায় ড্রাইভারকে হঠাৎ বাঁক নিতে হলো। এই ধাক্কায় পেছনে থাকা সবাই পড়ে গেল, আর অ্যাবিগেল সেই সুযোগে পালানোর চেষ্টা করল। তবে সে পুরোপুরি বেরোতে পারল না, শুধু ভ্যানের দরজায় ঝুলে রইল। ওদিকে রাইলি আর বেন তাদের পিছু নিল, যাতে অ্যাবিগেলকে সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর ইয়ান অ্যাবিগেলের কাছ থেকে সেই ডকুমেন্টটা নিয়ে নিতে সফল হল। তখনই বেন সুযোগ বুঝে অ্যাবিগেলকে রাইলির ভ্যানে টিমে তোলে, ফলে তার জীবন বেঁচে যায়। তারা এবার মেন রোড ছেড়ে সরে গেল, কিন্তু ইয়ান থেমে ডকুমেন্টটা খুলে দেখতেই বুঝল সেটা তো নকল। বেন তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। অ্যাবিগেল খুবই রেগেছিল যে বেন সেই ডকুমেন্ট চুরি করেছে, আর এখন সেটা কোনো গুন্ডার হাতে। কিন্তু তখনই বেন আসল ডকুমেন্টটা বের করে দেখালো এবং জানালো সে একটা নকলও কিনেছিল, যাতে কোনো সমস্যা হলে আসলটা নিরাপদ থাকে। বেন এটাও বলল, আমি ডকুমেন্টটা শুধু এই জন্যই চুরি করেছি যাতে ইয়ান এটা চুরি করতে না পারে, কারণ সে খাজানা খুঁজে বের করতে মরিয়া। যখন বেন আর রাইলি ভাবল ডকুমেন্টের পেছনে কোনো কেমিক্যাল লাগিয়ে ক্লু বের করবে, তখন অ্যাবিগেল একদম নিষেধ করে দিল। সে বলল, এতে তো এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু রাইলি তাকে চিন্তা না করতে বলল, কারণ তারা এমন কিছুই করবে না যাতে ডকুমেন্টটা নষ্ট হয়। তবে তাদের দরকারি সব জিনিস বেনের বাড়িতে রাখা আছে, আর বেন এখন সেখানে যেতে পারবে না, কারণ এফবিআই নিশ্চয়ই ওকে খুঁজতে গিয়ে আগেই সেখানে পৌঁছে গেছে। তার কাছে ক্যাশ ছিল না, তাই মিউজিয়ামে সে নিজের কার্ড ব্যবহার করেছিল, আর এখন তার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। যখন তারা ভ্যান রাস্তার পাশে থামিয়ে ভাবছিল তখন বেন বলল, কিছু জরুরি জিনিস আছে যা খাজানা খুঁজতে খুব কাজে লাগবে, কিন্তু সেগুলো সব আমার বাড়িতে। সেগুলোর মধ্যে একটা হলো ফ্র্যাঙ্কলিন নামের একজন মানুষের লেখা কিছু চিঠি, যেগুলো এই খাজানার সঙ্গে জড়িত। বেনের মনে পড়ল তার বাবা প্যাট্রিকের কাছে সেই চিঠিগুলোর কপি ছিল, তাই সে সিদ্ধান্ত নিল সে তার বাবার কাছে যাবে। অ্যাবিগেল সেই ডকুমেন্ট নিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু বেন তাকে থামিয়ে দিল। কিছু তর্কাতর্কির পরে সেও তাদের সঙ্গে যেতে রাজি হলো, কারণ এখন সেও দেখতে চায় আসলে এই খাজানাটা কি।
কি এদিকে এফবিআই এজেন্ট সেডাস্কি বেনের বাড়িতে রেইড করল। তারা সেখানে বেনের অনেক জিনিসপত্র পেল, সেই চিঠিগুলো যেগুলোর কথা বেন বলছিল। একই সঙ্গে সে নিজের লোকদের বেনের পরিবারের লোকজনদের খুঁজে বের করতে বলল। কিছুক্ষণ পর বেন তার বাবা প্যাট্রিকের বাড়িতে পৌঁছালো। প্যাট্রিক বলল, আমার একটাই স্বপ্ন, তুমি যেন আমার সঙ্গে দেখা করতে আসো, কিন্তু খাজানার ব্যাপারে না। তখন বেন বলল, হ্যাঁ, তো আমি আপনার সঙ্গে দেখাই করতে এসেছি বাবা। বাবা ছেলে একসঙ্গে সময় কাটাবো, খুব মজা হবে। শুধু একবার ওই চিঠিগুলো যদি আপনার কাছে থাকে আমাকে দিয়ে দিন, তারপর সময় কাটাই। এই কথায় প্যাট্রিক খুব লেগে গেল। সে বলল, কারো ভুল থেকে কিছু শিখো না তোমরা? আমি আমার পুরো জীবন এই খাজানা খুঁজতে নষ্ট করেছি, তুমিও কি তোমার জীবন এভাবেই নষ্ট করতে চাও? সে বলল, এমন কোনো খাজানাই নেই, এটা শুধু দেশের শত্রুদের ভুল পথে চালানোর জন্য বানানো হয়েছিল। কেউ এমনি এমনি একটা গল্প বানিয়ে দিয়েছে, এটাই সব। কিন্তু বেন বাবার কথায় কোনো গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর যখন তারা ডকুমেন্টের পিছনের দিকটা পরীক্ষা করল, তখন তারা কিছু বিশেষ কোড পেল যেগুলো সেই চিঠিগুলোর সঙ্গে যুক্ত, যেগুলোর জন্য তারা এখানে এসেছে। বেন আবার প্যাট্রিকের কাছে চিঠিগুলো চাইলে প্যাট্রিক বলল, আমি তো সেগুলো আগেই ফিলাডেলফিয়ার একটা মিউজিয়ামে দিয়ে দিয়েছি। এটা শুনে বেন অ্যাবিগেল আর রাইলিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। যখন এফবিআই প্যাট্রিকের বাড়িতে পৌঁছালো, তারা শুধু প্যাট্রিককেই একটা চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় পেল। সে বলল, আমার ছেলে আমাকে এভাবেই বেঁধে রেখে গেছে, এমনকি আমার গাড়িটাও নিয়ে গেছে। তখন সেডাস্কি সঙ্গে সঙ্গে নিজের লোকদের গাড়ির নম্বর ট্র্যাক করতে বলল। অন্যদিকে ইয়ানও বুঝে গেল জাহাজে যে ক্লু তারা পেয়েছিল সেটা ওই চিঠিগুলোর সঙ্গেই জড়িত। সামান্য রিসার্চের পর সে জানতে পারল ফিলাডেলফিয়ায় সেই চিঠিগুলোর কপি আছে, আর সে সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। রাইলি যখন কোড বের করার চেষ্টা করছিল, তখন একটা ছোট ছেলে তার কাছে এলো। রাইলির না হোক, কিন্তু ছেলেটা সব কোড খুব সহজেই সলভ করে দিল। ইয়ানও ঠিক সময় সেখানে পৌঁছে গেল, আর ছেলেটা যখন শেষ শব্দটা বের করতে যাচ্ছিল, তখন সে ইয়ানের সঙ্গে ধাক্কা খেল। ইয়ান দেখল ছেলেটা কাগজে কিছু একটা সলভ করছে, তাই সে ছেলেটার পিছু নিতে শুরু করল। কিন্তু ছেলেটা ফিরে আসার আগেই রাইলি সেখান থেকে চলে গিয়েছিল, কারণ রাইলি নিজেই শেষ শব্দটা বের করে ফেলেছিল। তারপর সে সরাসরি বেন আর অ্যাবিগেলের কাছে পৌঁছাল, যাতে চিঠি থেকে বের করা কোডেড মেসেজটা তাদের বলতে পারে। এরপর বেন, অ্যাবিগেল আর রাইলি তিনজনেই মেসেজটা ডিকোড করতে বসে গেল। তারা হিসাব করে বুঝল এই ক্লুটা নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্স হলের বাইরের ঘড়িটার দিকেই ইশারা করছে। এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তারা তিনজন সেখানে বেরিয়ে পড়ল, যাতে যত তাড়াতাড়ি সম্ভব পরের ক্লুটা খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ইয়ানও সেই স্কুলের ছেলেটাকে টাকা দিয়ে জেনে নিল সে রাইলিকে ঠিক কী বলেছিল। খুব শিগগিরই ইয়ানও ইন্ডিপেন্ডেন্স হলের দিকে রওনা হল। সেখানে বেন ঘড়ির দিকনির্দেশ অনুসরণ করে দেখল দেওয়ালের একটি ইটের ওপর বিশেষ একটা চিহ্ন আছে। সে সেই চিহ্নওয়ালা জায়গা থেকে ইট সরাল, আর ভেতর থেকে একটা পুরনো চশমা বেরিয়ে এলো। এটা ছিল এক বিশেষ ধরনের চশমা। বেন সঙ্গে সঙ্গে অ্যাবিগেল আর রাইলির কাছে গেল এবং তাদের সেই চশমাটা দেখালো। তারপর বেন চশমাটা পরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পেছনের মানচিত্রটা দেখল। তখন সে একটি বিশেষ চিহ্ন দেখতে পেল, আর তার পাশেই কিছু শব্দে লেখা একটি মেসেজও ছিল। কিন্তু ঠিক তখনই তারা দেখল ইয়ান তার লোকদের নিয়ে সেখানেই ঘুরছে, তাই তারা সিদ্ধান্ত নিল তারা আলাদা হয়ে যাবে। অ্যাবিগেল আর রাইলির কাছে ডিক্লারেশন ডকুমেন্টটা ছিল, আর তারা দ্রুত সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ইয়ানের হাত থেকে বাঁচতে বাঁচতে তারা অনেক দূর চলে গেল, কিন্তু একসময় একটা বাস তাদের খুব কাছাকাছি চলে এলো, আর তাদের ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। এই হুলস্থলের মধ্যেই ইয়ান তাদের কাছ থেকে ডিক্লারেশন ডকুমেন্টটা ছিনিয়ে নিল। অ্যাবিগেল আর রাইলি সঙ্গে সঙ্গে বেনকে ফোন করে সব জানালো। বেন বলল, সবাই তাড়াতাড়ি গাড়ির কাছে দেখা করি, কিন্তু এফবিআই বেনের গাড়িটা আগেই খুঁজে পেয়েছিল, আর বেন সেখানে পৌঁছতেই এফবিআই তাকে গ্রেফতার করে ফেলল। অ্যাবিগেল আর রাইলি একটু দেরিতে পৌঁছালো, আর এফবিআইকে দেখেই চুপি চুপি সেখান থেকে পালিয়ে গেল। এফবিআই কাস্টাডিতে বেন এজেন্ট সেডাস্কিকে পুরো গল্পটা বলল, কিভাবে ইয়ান সেই ডকুমেন্ট ছিনিয়ে নিয়েছে, কিভাবে তারা একের পর এক ধাঁধা সমাধান করেছে। যখন সেডাস্কি বেনের কাছ থেকে পাওয়া চশমাগুলো দেখল, তখন বেনের মাথায় এলো এগুলোকে অন্যভাবেও ব্যবহার করা যেতে পারে। ঠিক তখনই হঠাৎ তার ফোনে ইয়ানের কল এলো। এফবিআই বলল, স্পিকারে কথা বলো। ইয়ান বেনকে হুমকি দিল চশমা নিয়ে একটা পাবলিক প্লেসে তার সঙ্গে দেখা করতে আসতে হবে, আর যদি সে এফবিআইকে কিছু বলে থাকে তাহলে তার বন্ধুদের সে জীবিত রাখবে না। এফবিআই ইয়ানের মতো অপরাধীকে ধরার এই সুযোগ ছাড়তে চাইল না। তারা বেনকে বলল, প্ল্যান মতোই দেখা করতে যাও, আর চারদিকে নিজেদের লোক মোতায়েন করে দিল। যখন বেন ইয়ানের সঙ্গে দেখা করতে গেল, তখন বোঝা গেল এটা পুরোপুরি একটা চাল ছিল। হঠাৎই ইয়ানের লোকেরা এসে বেনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেল। পথে অ্যাবিগেল বেনকে ফোন করে জানাল সেই ইয়ানের সঙ্গে একটা ডিল করেছে,
যাতে বেনকে ছাড়া যায়, কিন্তু এর জন্য বেনকে তাকে খাজানার কাছে নিয়ে যেতে হবে। যখন ইয়ান আর বেন আবার দেখা করল, তখন ইয়ান ডিক্লিয়ারেশন ডকুমেন্টটা আর সেই পুরনো পাইপটা ফিরিয়ে দিল, যেটা তারা জাহাজে পেয়েছিল। তারপর ইয়ান বেনের কাছে পরের ক্লু চাইল। বেন যখন বলল, আমার কাছে কিছু নেই, আমি জানি না, তখন ইয়ান দেখালো যে সে বেনের বাবা প্যাট্রিককে অপহরণ করে রেখেছে। এই হুমকির পরে বেনকে সত্যি কথা বলতে হলো, আর সে জানাল যে মানচিত্রে যে চিহ্নটা সে দেখেছে সেটা একটা গির্জার প্রতীক। অল্প সময়ের মধ্যেই তারা তিনজন সেই গির্জায় পৌঁছে গেল। বেন আবার সেই বিশেষ চশমা ব্যবহার করে মানচিত্রটা দেখল। এবার সে আরেকটা আলাদা ক্লু পেল, এক অদ্ভুত নাম। সবাই বিভ্রান্ত হয়ে গেল, এর মানে কি হতে পারে? তখন তাদের মনে পড়ল গির্জার নিচে মানুষকে কবর দেওয়ার জায়গা থাকে। এরপর ইয়ান আর তার সব সঙ্গী তাড়াতাড়ি নিচে নেমে গেল। প্যাট্রিক চুপি চুপি বেনকে বলল, আমাদের ইয়ানের হাত থেকে বাঁচার একটা উপায় খুঁজতে হবে, কারণ যতক্ষণ আমরা তার কাজে লাগব ততক্ষণই বেঁচে থাকব, এরপর সে আমাদের মেরে ফেলবে। ঠিক তখনই ইয়ান ফোন করে বেনকে জিজ্ঞেস করল পরের ক্লু কি। মানচিত্রে লেখা নামটা খুঁজে তারা একটা দেওয়াল ভাঙল, যার পেছনে একটা সুড়ঙ্গ ছিল। ইয়ান বেনকে বলল সে যেন সামনে এগোয়। ভেতরে ঢোকার পর তারা এক অত্যন্ত পুরনো জায়গা পেল, যেটা হয়তো বহু বছর ধরে খোলা হয়নি। সেখানে কাঠের সিঁড়ি আর একটা পুরনো লিফটও ছিল। প্যাট্রিক সবাইকে বলল, এই কাঠের সিঁড়িগুলো খুব বিপজ্জনক, এত বছর ধরে এখানে কেউ আসেনি, এগুলো ভেঙে যাবে। কিন্তু ইয়ান সবাইকে জোর পরে নিচে নামতে বলল। সবাই যখন সেই সিঁড়ি বেয়ে নামছিল, ঠিক তখন হঠাৎ অনেকগুলো সিঁড়ি ভেঙে পড়ল। এই ঘটনায় শন নিচে পড়ে মারা গেল। পুরো অংশটাই ভেঙে পড়ছিল, আর বাকিদের নিজেদের প্রাণ বাঁচাতে লিফটের ওপর লাফ দিতে হলো। সেই লিফট তাদের একটি ফাঁকা ঘরে গিয়ে ফেলল। ইয়ান বেনকে জিজ্ঞেস করল, খাজানা কোথায়? বেন ভান করল সেও কিছু জানে না। রাগে ইয়ান তাদের হুমকি দিল, যদি বেন কিছু না বলে তাহলে সে তাদের সেখানেই ফেলে চলে যাবে। তখন প্যাট্রিক বলল, পরের ক্লু এই লণ্ঠনের ভেতরে আছে। সে এটাও বলল, এমনই একটি লণ্ঠন বোস্টনের একটি গির্জাতেও আছে, তাই খাজানা হয়তো সেখানেই। তবুও ইয়ান তাদের সেখানেই ফেলে রেখে চলে গেল, এই বলে যে যখন আমি খাজানা পেয়ে যাব তখন তোমাদের জন্য আবার ফিরে আসব। এতে রাইলি উদ্বিগ্ন হয়ে বলল, আমরা তো এখানেই মরে যাব। তখন বেন আর প্যাট্রিক রাইলি আর অ্যাবিগেলকে জানালো তারা ইয়ানকে মিথ্যে বলেছিল, ওই লণ্ঠনটা ছিল শুধু একটা বিভ্রান্তি। তারপর তারা আর একটা ক্লু খুঁজে পেল, যা তাদের একটি নতুন ঘরে নিয়ে গেল। সেই ঘরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তাদের আগেই কেউ সেখানে পৌঁছে গিয়েছিল। বেন একটু হতাশ হয়ে তার বাবা প্যাট্রিককে বলল, আপনি সব সময় ঠিকই বলতেন, হয়তো কোনো খাজানাই নেই। তখন প্যাট্রিক বলল, না, এত হতাশ হবার দরকার নেই, শুধু আমাদের আগেই কেউ এখানে পৌঁছেছে। কিন্তু বেন এখনও হার মানতে প্রস্তুত ছিল না, সে এখনও দেওয়ালে ক্লু খুঁজতে লাগল। তখন সে কিছু বিশেষ তালা দেখতে পেল, যার একটিতে একটি অংশ অনুপস্থিত ছিল। তার আকারটা ঠিক সেই পাইপটার মতো ছিল যেটা তারা জাহাজে পেয়েছিল। বেন পাইপটা বের করে তালায় বসালো, আর লক ঘোরাতেই একটি গোপন ঘর খুলে গেল। আর শেষমেশ তার পেছনেই ছিল খাজানা। পুরো ঘরটি খাজানায় ভর্তি ছিল, পুরনো বই, সোনার মুদ্রা, গয়না, অ্যান্টিক জিনিসপত্র এবং আরও অনেক কিছু। যে জিনিসটা প্যাট্রিক আর তার বাবা বছরের পর বছর ধরে খুঁজছিল সেটাই সেখানে ছিল। সবাই আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা বাইরে যাওয়ার সিঁড়িও খুঁজে পেল। বেন সবার আগে বাইরে বেরিয়ে এলো, আর সেখানে সে একজন লোককে পেল। বেন তার কাছ থেকে ফোন চেয়ে স্যাডিস্কিকে কল করল। কিছুক্ষণের মধ্যেই স্যাডিস্কি সেখানে চলে এলো, আর বেন তাকে খাজানার কথা জানালো। সঙ্গে এটাও বলল, আমার কিছুই চাই না, তবে সে কিছু শর্ত রাখল। প্রথমত, অ্যাডিগেলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। খাজানা খুঁজে বের করার পুরো কৃতিত্ব তাকে আর তার পরিবারকে দিতে হবে। রাইলিকেও খাজানার কিছু অংশ দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেন যেন জেলে না যায়। স্যাডিস্কি তার সব শর্ত মেনে নিল। পরে ইয়ানকেও ধরে ফেলা হলো, যখন সে বোস্টনে সেই গির্জায় ঢোকার চেষ্টা করছিল। কয়েকদিনের মধ্যেই এই খাজানা পৃথিবীর নানা মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হলো। একদিন সবাই মিলে আনন্দ করছিল, কিন্তু রাইলি একটু রেগে ছিল। সে বেনকে বলল, সরকার যে টাকা দিয়েছিল তুমি সেটা ফিরিয়ে দিলে কেন? সে বলল, ভাই, এত কিছু ছিল, কিছু তো নিতে পারতে। বেন শুধু হেসে দিল, আর সামনে থেকে কোনো উত্তর দিল না। রাইলি তার নতুন গাড়িতে উঠে বসল, যেটা দেখে বোঝা যাচ্ছিল সেও সরকারের কাছ থেকে ভালোই টাকা পেয়েছে। যাই হোক, সে চলে যাওয়ার পর আমরা জানতে পারি বেন আর অ্যাবিগেল বিয়ে করে ফেলেছে, আর শেষে তারা নিজেদের নতুন বাড়ির ভেতরে ঢুকে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।